আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই, হ্যাঁ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহর অশেষ মেহেরবান। আচ্ছা, আমি বর্তমান যে আমাদের দেশের পরিস্থিতি এবং বাজারের দাম অনেক বেশি, তো এই সম্পর্কে আপনি কিছু বলেন। আসলে আমাদের দ্রব্য জিনিসের মূল্যের যে দাম, মানে আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আপনি বলতেছেন যে বাজারের যে শাকসবজি যেটা আমরা খেয়ে বেঁচে আছি, আসলে এটার দাম অনেক বেশি, আসলেই অনেক বেশি। যারা যারা নিম্নবিত্ত, যারা নিম্ন শ্রেণীর আয়ের লোক, যারা দেখা যাচ্ছে 15 থেকে 20 হাজার টাকা স্যালারি পায়, তাদের জন্য আসলেই খুব কষ্টকর। আপনি দেখেছেন ইতিমধ্যে আলুর কেজি 100 টাকা কেজি হয়েছে মাঝখানে, এই গত সপ্তাহে বললে ভালো হয়। তো 100 টাকা আলুর কেজি, যে দেশে আলু আপনি যদি আমাদের প্রতিবেশী দেশ ভারত কিংবা পাকিস্তানে যান, সেখানে কিন্তু আলুর মূল্য কিন্তু অনেক কম। যেমন কত, 25 টাকা 30 টাকা, সর্বোচ্চ 35 টাকা কেজি। তো আমাদের দেশের কি অনেক খারাপ অবস্থা। আসলে এটা কিন্তু আমাদেরই দোষ, মানে যেমন আমারও এখানে দোষ থাকতে পারে। যেমন আলুর যে সিন্ডিকেট, হ্যাঁ, বিষয়টা, এই সিন্ডিকেটের থেকেই কিন্তু জিনিসগুলোর দাম বাড়ে। আচ্ছা, আলু এমন জায়গা আছে যে 2-2.5 টন আলু আটকায় বসে আছে। তারা বলতেছে বাজার আরো 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 বৃদ্ধি পাক, তারপরে আমরা আলু ছাড়বো বাজারে। তো বিষয়টা এরকম হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, ম্যাক্সিমাম যে বগুড়ার যে কোলেস্ট্রল গুলো, সেগুলোতে নাকি ওরা আলু কিনছে, যেমন সিজনাল সময় কিনছে 22 টাকা কেজি। সেক্ষেত্রে এখন আমরা এই আলুটাই কিনতেছি ধরেন 70 টাকা 75 টাকা কেজি। এখন আজকে আলুর বাজার একটু কম মনে হয়। আমি গত পরশুদিনকে আলু কিনেছিলাম, কত বাজার মূল্য কত আমি সঠিক বলতে পারি না। তবে আমরা যেভাবে শুধু আলুই যে মূল উৎস তা না। আচ্ছা, বর্তমান তো শীতকালীন সময়, আর শীতকালীন সময় সবসময় সবজির দাম কম থাকে। হ্যাঁ, সেই তুলনায় দেখা যাচ্ছে যে এখন আমাদের দেশের সবজির যে বাজার, শীতকালীন সময়ে যে কথাটা বলা হয়েছে, যে শীতকালীন সময়ে সবজি, বা অন্তত বাংলাদেশে কিন্তু অনেক কৃষক আছে, সবাই চাষবাস করে। পাতাকপি, ফুলকপি, সিম, পটল, চিচিঙ্গা, এগুলো কিন্তু আমাদের এখানে, আবার মিষ্টি কুমড়া, লাউ, এগুলো আমাদের দেশেই চাষ হয়। আমরা এখান থেকে খাই, বাইরের থেকেও আসে, অবশ্যই আসে। কিন্তু সেখানে দেখতেছি আমরা একটা লাউ কিনতে গেলে 100 টাকা লাউ, এই শীতের সিজনে 100 টাকা লাউ, আমি বেতন পাই 15,000 টাকা 12,000 টাকা। আমি যদি 500 টাকা নিয়ে যাই বাজারে, একটা লাউ যদি 100 টাকা দিয়ে কিনি, আলু যদি 75 টাকা দিয়ে কিনি, তাহলে আমি চাল কিনবো কি, তেল কিনবো কি, ডাল কিনবো কি? আর মাছ গুলো তো আপনি মাছের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি। একটা আগে যে দামটা কমার কথা ছিল তুলনামূলক, এখন আমি একটা জিনিস দেখলাম যে শুধু ফুলকপির দামটা কমেছে 50 টাকা কেজি। তাও তো ফুল হলো এতটুক, পিছনে ডালপাল্লাই বেশি। যারা নিম্ন শ্রেণীর আয়, যেমন রিক্সা চালক, দিনমজুর, তারা কত টাকাদের বাজারের যে দ্রব্য জিনিসের মূল্যর দাম বেশি। তো এটা কিন্তু আসলে একটা সিন্ডিকেটের ব্যবধান হচ্ছে, মানে সিন্ডিকেট অনেকটা বেশি। পেঁয়াজ আমাদের এখানে চাষ হয়, আলু, আমাদের যাবতীয় জিনিসই কিন্তু আমাদের এখানে চাষ হয়। হলো মাছে ভাতে বাঙালি। তো আমরা যদি চাইলে ডাল ভাত মাছ ভাত খেয়ে যদি না বাঁচতে পারি, তাহলে আসলে যে সরকারি আসুক, আসলে জনগণ তাদেরকে ভালোবাসবে না। আমাদের বাংলাদেশ বলে যে সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুর, দুবাই এরকম বলে, মানে অনেক বড় লোক রাষ্ট্র। আসলে কিন্তু না, এটা মিথ্যে কথা। আপনি এখনো গ্রামের সাইডে গেলে দেখবেন যে মানুষ ঠিকঠাক মতো মানে খেতে পারতেছে না। ঠিক আছে, অনেকে ভালো আছে, কেউ না খেয়ে নাই হয়তো।